একটা হলো আমাদের আসলে যে ধর্মীয় ব্যক্তিরা দিনের মধ্যে সীমাবদ্ধ, আর কোনো দক্ষতা তারা অর্জন করছেন না। আর যারা দুনিয়ার দক্ষতা অর্জন করছেন তারা দিনের দক্ষতা অর্জন করছেন না, ফলে এরকম একটা বিভাজন হয়ে গেছে। একদল মানুষ মনে করে দুনিয়ার কাজে আপনাকে আসার দরকার হবে না, আর আরেক দল মানুষ মনে করে দুনিয়ার কাজে আমি যাব না, যাওয়ার দরকার নেই, কারণ ওখানে ফিতনা ফাসাদ। অতএব সেই জায়গায় আমরা যাব না, আমরা ডিটাচ থাকব। কিন্তু ইসলাম তো এটা বলে না। ইসলাম বলে যে দুনিয়ার জীবনেও শরিয়া বাস্তবায়ন করতে হবে। হবে কিনা বলেন? ব্যক্তিগত জীবনে ইবাদত করবেন, এরপরে সুদ ঘুষের মধ্যে ওকে করবেন, এটা কি ইসলাম বলে? তাহলে তো জাগতিক প্রত্যেকটা বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মেনে চলতে হবে, ঠিক না? আকীদা শুদ্ধ করবেন, এরপর আমলের মধ্যে সে আকীদার কোনো বিকাশ নাই, তাহলে কেমনে হবে? আপনি বিশ্বাস করেন ঘুষ হারাম, তাহলে ঘুষ দিচ্ছেন কেন? যদি নাও খান দিচ্ছেন কেন? আপনি যদি বিশ্বাস করেন সুদ হারাম, আপনি বললেন আমি সুদ খাই না, সুদ দেই না, কিন্তু আপনার সমাজে তো দিচ্ছে, আপনি কি কাজ করেছেন? সুদমুক্ত অর্থনীতি, ব্যবসা বাণিজ্য প্রচলনের জন্য আপনি কি কাজ করেছেন? অনেকে খুব খোশহালে আছে, তাই না? এভাবে সমাজে আরো যে অন্যায়, দুর্নীতি, অনাচারগুলো আছে, সেগুলো রোধ করার জন্য আমরা নীরব দর্শকের চেয়ে আর বেশি কিছু ভূমিকা কি পালন করছি? শরিয়া কি এটা বলে? আপনি হয়তো বলবেন আমার কি করার আছে। হ্যাঁ, আপনার কিছু করার নাই আপনি ভাবছেন, কারণ আপনি দক্ষতা অর্জন করেন নাই। এটা একটা দক্ষতা। একটা সমাজকে কিভাবে কলুষমুক্ত করতে হয়, দুর্নীতিমুক্ত করতে হয়, নিজেকে, নিজের পরিবার পরিজনকে, সমাজকে, এটার জন্য দক্ষতা লাগে না? নাকি অটোমেটিক হয়ে যায়? এই দক্ষতা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্জন করেছিলেন, সাহাবীদেরকে সেভাবেই গড়ে তুলেছিলেন। তার সময় সেই সমাজে দেখেন সব ধরনের দুর্নীতি ছিল, শিশু নির্যাতন ছিল, শিশুদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, নারী নির্যাতন ছিল, সমাজে কোনো অধিকার ছিল না, জোর যার মূল্যক তার ছিল, তাই না? সেখানে ঘুষ ছিল, সুদ আরো বেশি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে রিমুভ করেছেন। দক্ষতা ছাড়া নাকি দক্ষতা সহ? তাহলে বোঝা গেল আজকে আমরা শুধু টুপি আর লম্বা জব্বা পরে বসে থাকলে কাজ হবে না। আসলে আপনাকে শিক্ষিত, প্রশিক্ষিত হতে হবে।